তোকে দেখে আমার মাঝে মাঝে চাষি হয়ে যেতে ইচ্ছে করে। কেন? পেটে গেলে পিঠে সয়, তুই মুখ তুলে চাইলে দু চার গান আমার পিঠেও পড়তো। আপনার মতো মানুষকে কাঁধে করে শ্মশানে নিয়ে যাওয়া তো পুণ্যের কথা। হ্যাঁ, ওটা তো সদ্গতি, সে গতির কথা বলছি না। এই মেয়েটা, কি তুমি আমার গাড়ির টায়ারটা কেটে ফালা ফালা করে দিয়েছি? তুই সদানন্দের বোন না? তাতে তোমার কি দরকার? হ্যাঁ, জানিস উনি কে? কোন লাটছাপ টাটছাপ হবেন বোধহয়। জিভ বার করে দাঁড়ালে একদম সাক্ষাৎ মা কালী লাগবে। কি পিসি, তোকে উনি মা কালী বলছেন? দেখ, দেখাচ্ছি মজা। দাদার খাবার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া না? এই তোর বাপের খাবার ছিল? ওটা বিশুর বাপের খাবার ছিল না, দেখি তোমার বাপের খাবার ছিল। বাপ তুললি? খুব লম্বা চওড়া কথা হয়েছে দেখছি। ছোট ছোট কথা তো তোমাদের কানে ঢোকে না, তাই লম্বা লম্বা কথা বলতে হয়, বুঝলে? প্রথমবার বলে একটা চাকার উপর দিয়ে গেল, আবার হলে পুরো গাড়িটা শেষ করে দেবো। হ্যাঁ, চল রে বিশু। বড্ড বার বেড়েছে দেখছি। কর্তাকে বলে আজই এর একটা বিহিত করতে হবে। হতভাগাদের জমি চিরে সব কর্তার কাছে বাধা আছে। এমন চাল চাল। ছোট বাবু, স্টেপনিটা বার করি? হ্যাঁ চলো। পিসি বল না, শুনতে পাচ্ছি। তোকে মা কালী বললো কেন? তুই তো কালো নোস। বুঝলি না, আমার হাতে খাড়া দেখে খুব ভয় পেয়ে গেছে, তাই বলেছে। লোকটা কিন্তু ভালো, ঝগড়া করেনি, তাই না? ভালো না হাতি, চল। বৌমা, বৌমা। কিছু বলবেন বাবা? হ্যাঁ বলছি, সদানন্দের খাবারটা মাঠে পাঠিয়েছে তোমা? হ্যাঁ, হাসি নিয়ে গেছে। দারুণ মজা হয়েছে বল। দাদু, জানো দাদু, জমিদারের ওই উকিল ছেলেটা খুব জোরে গাড়ি চালাচ্ছিল। পিসি না কাস্তে দিয়ে চাকায় এক কোপ বসিয়েছে, আর অমনি চাকা ফুস। কত ভাগী জানিস, ওই বিভাস চৌধুরীর কাছে আমাদের জমি জেরেত সব বাঁধা পড়ে আছে। তোর জন্য না খেতে পেয়ে শেষ পর্যন্ত আমাদের পথে বসতে হবে। আমাদের সব জমি বিভাস চৌধুরীর কাছে বাধা আছে। হ্যাঁ, তুই তখন 2 বছরের মেয়ে। আমার আর তোর মায়ের চোখ দুটো বেরিতে নষ্ট হয়ে গেল। সদা জমি বন্ধক দিয়ে টাকা জোগাড় করে আমাদের চিকিৎসা করেছিল। ঠিক আছে, আমি যাচ্ছি বিভাস চৌধুরীর বাড়ি। যাস না হাসি, যাস না। মেয়েকে নিয়ে হয়েছে যত জ্বালা। বিয়ের বয়স হলো, তবে এখনো দোষী পানা গেল না। এই যে শুনুন, আপনি সকালে আমাকে মা কালী বলেছিলেন, মনে আছে? হ্যাঁ। তাই বলি কি আমি আপনার সঙ্গে রাগ করে ঝগড়া করেছি, না আপনার টায়ার কেটে দিয়েছি? আপনি হাসছেন, আমার কথা জবাব দিন। আমি কিছু করেছিলাম? না, তা অবশ্য করনি, তবে তার আগেই তুমি আমার গাড়ির একটা টায়ার পাঞ্চার করে দিলে। কেন দেব না? আপনি বাবা দাদার মুখের খাবারটা নষ্ট করে দিলেন কেন? সেই দেখেই তো আমার রাগ হয়ে গেল। তাহলে অন্যায়টা আপনিই প্রথম করেছিলেন, বলুন। তা অবশ্য ঠিক। তাহলে বলুন, আপনার বাবা আমার দাদাকে কিছু বলবে না তো? না, আমি কিছু বলবো। কিন্তু আপনি আপনার বাবাকে সবকিছু বলে দেবেন না? ঠিক আছে, আমি বলে দেবো। বলে দেবো যে বাবা, শেফালিকে। তোমার নাম তো শেফালি। শেফালি? শেফালিকে? আমার নাম হাসি। ও, হাসি? বাহ, খুব সুন্দর নাম। ঠিক আছে, আমি বলে দেবো যে বাবা, হাসি খুব ভালো মেয়ে, হাসি কিচ্ছু করে। ঠিক আছে। সদানন্দ। আনন্দ? ও বাবা আনন্দ। নন্দ? বলুন। সারাদিন ক্ষেত খাবার নিয়ে থাকিস, বাড়ির দিকে তো খেয়ালই নেই। বোনটা বড় হয়েছে, তার বিয়ের কথা কিছু ভাবিস? হঠাৎ আমার বোনের বিয়ের ব্যাপার নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়েছেন দেখছি। মতলবটা কি? হ্যাঁ, দেশের কাজ করি তো, তাই আমাদের সবার জন্য ভাবতে হয়। দেশ সেবা? দেশ সেবা মানে তো মানুষের রক্ত চুষে খাওয়া। গরিব মানুষের কাছে ভালো মানুষ সেজে
তাদের অবস্থার সুযোগ নিয়ে জমি জমা সব নিজের পেটে ঢোকানো। এই দেখ, তুই এত অপমান করলি আমি কিন্তু রাখছি না। না। যাকে এবার তুই আমার একটা গতি কর। করব? আপনার মতো মানুষকে কাঁধে করে শ্মশানে নিয়ে যাওয়া তো পুণ্যের কথা। হ্যাঁ, ওটা তো সদ্গতি, সে গতির কথা বলছি না। বলছি জমি জমা তো সব গেছে, সুদে আসলে যা দাঁড়ালো সব তো যাবে। সামনে ভোট, বুঝলেন? সুদের কারবার ফাঁস করে দেব। বেশি তাগাদা করবেন না, সময় হলে সুদ আর আসল মিলে আপনাকে ফেরত দিয়ে আসবো। কথা কেষ্ট ঠাকুর কাকে যেন বলেছিল, তোমার 1000টা কথা আমি শুনবো, আমাকে বলেনি। 1001টা হলেই তোমার মৃত্যু আমার হাতে। আচ্ছা, কথা সদানন্দর কটা হয়েছে? গুনেনি, তবে 1000 এখনো হয়নি। এই হ্যাঁ, আজ ওই দিকটা যাবো, দারুণ মজা হবে বুঝলি। না, 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 না। পিসি সেই গাড়িটা। ও হ্যাঁ, তাই তো। দেখ, চাকাগুলো সব সারিয়ে নিয়েছে রে বিশু। আবার ফুটো করে দে না পিসি। দেবো, দাঁড়া। রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে কোথায় গেছিলেন? বলছি, তার আগে তুমি বলো, তুমি গাড়ির তলায় কি দেখছিলে? চাকাগুলো। চাকা? না রে বিশু, আমরা তো হ্যাঁ, পিসি দেখছিল ওই কোন চাকাটা। উফ, তুই চুপ কর তো, আমি বলছি। বলছিলাম যে ওই দেখছিলাম যে ওই কোন চাকাটা ফুটো হয়েছে আর কি, মানে। তা ফুটো না থাকলে আগের মতো আবার ফুটো করে দেবে? আচ্ছা, পিসি হাসিস না, উনি ভাববেন যে আমরা ওনার সঙ্গে ভাব করতে চাই। ভাবুক না, ভাব করতে আমার বই গেছে। বাহ, তোমার বাহনটি তো দারুণ। পিসি কাটাইটা আনবো? এই কাঠুরি দিয়ে কি তোমার হবে? গাড়ির চাকা ফুস হয়ে হ্যাঁ? যাবে। পিসি আনবো? আমাকে কিন্তু তোর বাহন বলছে। বলুক না, তুই তো সত্যি আমার বাহন। মা কালীর বাহন মানে আমি ভূত প্রেত দত্তি দানা এইসব তোর সঙ্গে আমার আড়ি। তোরা দুজনে ভাব কর, আমি যাচ্ছি। দিলেন তো আমার ভাইপোটাকে রাগিয়ে। বিশু আইবে, সরান না রাস্তা থেকে আপনার গাড়িটা। সরাতে পারি, তার আগে বলো আমার সঙ্গে ভাব না আরে? জানি না, বিশু ভাব করলে ভাব, নয়তো আরে। বিশু, বিশু, এই বিশু দারুণ জব্দ করেছি জানিস। বিভাস চৌধুরী যদি আর বাড়িতে লোক পাঠায় তাহলে বলে দেবে যে পার্টি অফিসে গিয়ে আমি ওর মুখোশ খুলে দিয়ে আসবো। জলে বাস করে কুমিরের সঙ্গে ঝগড়া করা ঠিক নয়। আসলে ওই শয়তানটা আমাকে ভয় পায়। ও ভাবে যে ওর সব 2 নম্বর কাজের খবর আমি জানি। ওদের ওদের টাকা আছে, গুন্ডার দল আছে। আর সদানন্দের হাতে লাঠি থাকলে কি হয় বিভাস চৌধুরী সেটা জানে। যাও, আমার জন্য ভাবতে হবে না। যাই হোক, যা করবে বুঝে শুনে করো। সদার খাবার দিয়ে এলি বোধহয়। আগে হ্যাঁ, কপাল বুঝলি সদার বউ, সবই কপাল। তোকে দেখে আমার মাঝে মাঝে চাষি হয়ে যেতে ইচ্ছে করে। কেন? সুন্দরী একটা বউ, মানে তুই আর কি আমার খাবার দিয়ে আসছিস। আমার কর্তা তো তখন চৌধুরী মশাই হয়ে সুদের তাগাদা করতে আসতো, আর না পেলে আপনার পিঠে চাবুক মারতো। কাঁচা বলেছিস, পেটে গেলে পিঠে সয়। তুই মুখ তুলে চাইলে 2-4 গান আমার পিঠেও পড়তো। কথাটা আমার স্বামীকে গিয়ে বলি, আগে পিঠে 2-4 ঘা পড়ুক, তারপর তো পেটে খাবার স্বপ্নটা দেখবেন। মরেছে, ওটাকে আবার আমাদের প্রাইভেট কথার মধ্যে আনা কেন? তোর ভালোর জন্যই বলে গেলাম, সুদে আসলে যা দাঁড়িয়েছে তাতে ভিটে মাটি বেহাত হয়ে যাবে। চলি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।